আব্বা যা খানকি ছেলে দুর্দি লোক, ও চলে যেতেও পারে। ও বাগাল ভাতারের বেটা আবার কারো কথা মানে না। আমার আব্বা শালাকে কেউ যদি বলে বাইরে যা, ও আবার ডাইনি গিয়ে বসে থাকে। কোনো অসুবিধা হবে না তো? জানি না ফেদা কি হবে এখন। তবে তুমি কিছু মনে করো না, হ্যাঁ জান পাখি। এই ফুটু যতক্ষণ তোমার কাছে আছে কোনো সময় একটু চিন্তা করবে না, হ্যাঁ জান। আমি তোমার ভাতার, আমি থাকি, তোমার আবার চিন্তা কিসের? আমরা তো আমাদের মতো করেই সুখ খুঁজে লিয়েছি, এবার ওরা গান মারি মরবো। তোর আব্বাকে একবার গাল দিচ্ছি, হ্যাঁ কিছু মনে করি না জানো। কেন রে? এ বড় একবার দিচ্ছি তারপরে বলছি সব কথা। কি কি রে বড়া? তোর আব্বা মানে আমার কাকা, একটা গুদমারানির ভাই। হ্যাঁ কেন রে? তোর আব্বা বড়া শুধু আমাকে মারতে পাইলো না, যা নাই তাই ভাবে অপমান করে গেল। কি হয়েছে গো? কিসের লিগে অপমান করলো? আমাকে বড়া মা তুই ইচ্ছা মতো গাল দিয়ে গেল তোর আব্বা। তাই নাকি? হ্যাঁ বে, আমাকে বলছি তুই শালা সব জানিস, তুই অমুক তুই তমুক, মানে সে কি বলবো তোকে আমি, মানে সে কুকুরের অপমান করে গেল আমাকে। সত্যি কথাটা বলিনি তো যে আমি অমুক জায়গায় আছি, এবার এরকম এরকম ব্যাপার এসে বলিনি তো? না না ফাদা, ওর কথা শুনে আমার মারা শুধু জ্বলছিল, ওকে সত্যি কথা বলবো নাকি আমি? হ্যাঁ তোর বাবা বলে রিহাই পেয়ে গেল, অন্য কেউ হইলে না এখানে মাথায় আদা নিয়ে মেরে মাথা ফ্র্যাকচার করে দিতাম। আর এমনি কিছু বলছিল লেগে? এমনি কিছু আর কি বলবে, তোর নাকি এক মুরগি বয়স হয়নি, বিয়ে করা লেগে লাফালাফি করিস, অমুক তমুক বিভিন্ন রকম অপমান করে গেল। তাই নাকি? হ্যাঁ ফাদা। এবার ঠিক আছে আমার কাছে কথাটা শোন। হ্যাঁ বল। যা আমার হয়ে গেছে কিছু মনে করিস না আমার খাতিরে, ঠিক আছে? যেহেতু আমি তোর বন্ধু, বুঝলি তো ডিম? বেশ রে মারা বেশ। বেশ ঠিক আছে রাখছি, সন্ধ্যাবেলা আমি ফোন করবো তোকে। হ্যাঁ বেশ বেশ ঠিক আছে রাখ। কি হয়েছে গো? আব্বা ডিম দিয়ে বাড়ি ছিল, দেখে উল্টো পাল্টা ভাবে অপমান করে দিয়েছে। আমার একটা জিনিস খুব ভয় লাগছে। কিসের গো? কিসের ভয় লাগছে? আব্বা তো একটু টেরি মাতালি লোক, আবার যদি তোমাদের বাড়িতে চলে যায়। শালা এরকম বারো চোদা খানকি ছেলে আব্বা দেখা যায় না। বিয়ে করলাম, মেনে নিবি, বাড়িতে জায়গা দিবি, তবেই তো ভালো লাগবে। না তা না করে আমার বন্ধুকে গিয়ে অপমান করেছে সুরের বাচ্চা। ওগো বলো পাখি ডার্লিং। তোমার বাবা আমার মা বাবাকে গিয়ে আবার অপমান করবে না তো? সেটা তো আর বলতে পারছি না পাখি, তবে আব্বা যা খানকি ছেলে দুর্দি লোক, ও চলে যেতেও পারে। ও বাগাল ভাতারের বেটা আবার কারো কথা মানে না। আমার আব্বা শালাকে কেউ যদি বলে বাইরে যা, ও আবার ডাইনি গিয়ে বসে থাকে। কোনো অসুবিধা হবে না তো? জানি না ফেদা কি হবে এখন। তবে তুমি কিছু মনে করো না, হ্যাঁ জান পাখি। এই ফুটু যতক্ষণ তোমার কাছে আছে কোনো সময় একটু চিন্তা করবে না, হ্যাঁ জান। আমি তোমার ভাতার, আমি থাকি, তোমার আবার চিন্তা কিসের? আমরা তো আমাদের মতো করেই সুখ খুঁজে লিয়েছি, এবার ওরা গান মারি মরবো। অত টেনশন করলে আমি আর তুমি হাত ফেল করে মরে যাবো যে জান। ওই জন্য বলছি পাখি জান, আমার চিন্তা করার দরকার নাই, হ্যাঁ শোনা। তুমি তো সবই জানো ফুটো, আমার বাবা একটু অন্যরকম লোক। এমনিতেই আমি বাড়ি থেকে চলে আসাতে বাবা হয়তো প্রচন্ড ভেঙে পড়বে, আবার তারপরেও যদি সেই মানুষটাকে গিয়ে যদি অপমান করে তাহলে সে নিজেকে ঠিক রাখতে পারবে না গো। বুঝতে পেরেছি পাখি তোমার কষ্টটা, কিন্তু কি করবো বলো জান, আমিও তো এখান থেকে বসে বসে আর কিছু করতে পারছি না। তবে তুমি চিন্তা করো না পাখি, মাথার উপরে ভগবান আছে, সব ঠিক হয়ে যাবে। হলেই ভালো ফুটো। পাখি তোমার মতো সুন্দরী রূপসী মেয়ে পেয়েছি আমার জীবনে আমি। আমার বাবা মা, তোমার বাবা মা কে কোথা কি করছে না করছে এসব কিচ্ছু আমাদের দেখার কোনো প্রয়োজন নেই, হ্যাঁ জান। আমরা শুধু দুজনেই খাবো আর এই খাটের উপরে শুবো আর করবো, হ্যাঁ জান। ও ওরে আমার চিংড়ি পাঙ্ক হাসি তোরে জানো মানু। এইভাবে আমার মুখে চুনে আর কালিতে পাইল করে মাখিয়ে দিয়ে চলে যাবে আমার মেয়ে, আমি স্বপ্নেও কোনোদিনও ভাবতে পারিনি। ভাবতেও আমার কষ্ট হয়েছে। কি আর করব বলো, ও ছুরি যে আমাদের মুখে এইভাবে চুন কালি ছিটিয়ে দিয়ে যাবে আমরাও কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। ছি 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 ছি, মান ইজ্জত সম্মান আমার সব মাঠে মাঠে করে দিয়ে গেল রে। এই জন্যই তোকে আমি মানুষ করলাম, আর তুমিও একটু চোখে চোখে রাখতে পারলে না এই দুটো দিন। হ্যাঁ গো, আমি কি রাত্রে ঘুমাবো না? আমি তোকে বেঁধে রেখে দেবো বলো? উফ, এ সহ্য করবি কে রে? পুরা মোবিল আর সইষি তেল দুটোকে পাইল করে আমাদের মুখে মাখিয়ে দিয়ে চলে গেল রে। ওগো তাহলে পাখিকে যারা বিয়ে করতে আসবে তাদেরকে তাহলে ফোন করে বারণ করে দাও। ফোন করে কি বলবো? এই বলবো যে আমার বিটি অন্য ছেলের সাথে পালিয়ে গেছে। ওগো না বললে তো তারা একটা আশায় থাকবে গো। ছি 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 ছি, বাড়ি থেকে আছে নাকি? কে গো? আমি পলাতক ফুটুর বাপ। এই লো, ও আবার কি করতে এলো? কি হলো, কারো সারা শব্দ পেয়েছি না কেন? আসুন ভিতরে আসুন। আপনি তাহলে মেয়ের বাবা নাকি? পারেনও মশাই আপনারা অনেক কিছু। আমি ছেলের বাপ, ছেলেটাকে মানুষ করতে আমার কষ্ট হয়নি? 150 টাকা দিয়ে একটা বেগ কিনে আর 4টি নাইটি কিনে আমার ছেলের হাত ধরে আপনার মেয়েটাকে বাড়ি থেকে বাইর করে দিলেন। কি বলছেন কি আপনি এইসব? বলছে মজা মেরে ললো বিমিলো বেগুন ঝোলানি। আপনাদের একটা তিরপল কেনার ক্ষমতা নাই, আর আমার ছেলের সাথে আপনার মেয়েটাকে পাঠিয়ে দিলেন। আগে পিছে ভাবলেন না? আপনি কি বলতে চাইছেন কি আমার মেয়েকে আপনার ছেলের সাথে আমি পাঠিয়ে দিয়েছি? আপনি সেটা বলতে চাইছেন নাকি? ভাই তাকে পাঠাইলো বে? ভাষাটা ভদ্রভাবে বলুন বিকাশ দত্ত বাবু। তোরা ভদ্রতার মর্ম বুঝিস? আমার তো মনে হয় না তোরা ভদ্রতা কি জিনিস সেটা বুঝিস। বুঝলে আর তোর মেয়েকে আমার ছেলের সাথে বাই করে দিতিল না। আমি মেয়ের বাপ হতে পারি, কিন্তু আপনার ছেলের সাথে আমার মেয়েকে বাই করে দিইনি। আমার মেয়েকে আমি পায়ে পায়ে বারণ করেছিলাম যে ওই ছেলের হাত ধরে কখনো বাড়ি থেকে যাবি না। আর চলে গেল কি করিবে? আপনি অনেকক্ষণ থেকে বেবে করছেন আমার স্বামীকে। আপনার ছেলেই বা কেন আমার মেয়েকে বাড়ি থেকে নিয়ে গেল? উলি বাবালো বাবালো, এতক্ষণ আমার মাথায় ঢুকেনি, এবেলা এই খুপড়িতে ঢুকলো। যে সব ষড়যন্ত্র। কিসের ষড়যন্ত্র? কি বলতে চাইছেন আপনি?
আমার ছেলে আমাকে বলেছিল তোদের বাড়ি আসতে, কিন্তু আসেনি। সেই জন্য তোরা দেখলি যে ওর বাপ তো আসবে না, তাইলে এক কাজ করি, ওর বাপ যখন রাজি আসে তখন আমরা এদিকে পাঠিয়ে দিই, পরের ফয়সালা পরে হবে, তাই তো? কি পরের ফয়সালা পরে হবে? হবে চুপে শালার টাকলা সুদা। তুই কি ভেবেছিস আমার ছেলে তোর মেয়েকে নিয়ে পালিয়ে গেছে বলে আমি বাড়িতে জায়গা দেবো নাকি? নো নো ডিস, কোনো পেলে নেবে না, বুঝলি তো? তোর মেয়েকে আমার ছেলের সাথে পাঠিয়েছিস, তুই বাড়িতে জায়গা দিবি, আমি তাদেরকে বাড়িতে জায়গা দেবো না। মনে থাকে জানো। বিকাশ দত্ত বাবু, আপনার কথা তো আপনি বলে গেলেন, এবার আমার কথাটাও শুনে যান। আমি কোনোদিনও আমার মেয়েকে এই বাড়িতে ঢুকতে দেবো না, আর আপনার ছেলেকেও ঢুকতে দেবো না। ও বালের কথা সব মেয়ের বাপই বলে, দি লাস্টের বেলায় আবার লাতনিকে কোলে করিলি চুমু চাটা খাই। এর কপালি চুদা, তোর এই বালের কথা আমি মানতে পারলাম না বে। যা করেছিস ভালো করেছিস, এর ফল একদিন পাবি তো।